আসসালামু আলাইকুম গায়েস, সব কেমন আছেন? নিশ্চয় ভালো আছে। সবাইকে আমার পক্ষ থেকে ভোডারফোনের পক্ষ থেকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা, শুভ সকাল। আমাদের সকালের ভিডিও বানানো শুভ সকাল দিয়ে শুরু করলাম। আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যদি আমাদের সহায়তা করে, তাহলে আমরা এই ভিডিওতে মানে এই ইউটিউব থেকে আমরা অনেক দূর আগে যেতে পারবো। এই দোয়া কামনা করে আমি আজকের ভিডিও শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আসেন গাইস, এটা এটা হচ্ছে আমাদের স্থলবন্দরের রোড। আর এই রোডে থেকে এই রোডে থেকে মনে করেন এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট টার্মিনাল বলে চলে। এখানে বিভিন্ন জায়গার থেকে গাড়ি আসে দর্শন। কুষ্টিয়া, বিশেষ করে কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, বিভিন্ন এলাকার থেকে আমাদের আশপাশে ঝিনাইদহ, যেসব আশপাশের জেলা আছে, দূর দূরান্ত জেলার থেকে যেগুলো গাড়ি আসে, বিশেষ করে এখানে পার্কিংয়ের জন্য এটা আমাদের নির্দিষ্ট স্থান। আর এইদিকে দেখতে পারবেন, এটা নির্দিষ্ট স্থান। আর এদিকে দেখতে পারবেন স্থলবন্দরের টার্মিনালের জন্য নির্ধারিত স্থান। এটা যখন আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যখন একটা বন্দরের কোনো কাজ হবে, স্থলবন্দরের কোনো কাজ হবে, তখন মনে করেন আমাদের এটা নির্দিষ্ট স্থান। দেখেন এটা নির্দিষ্ট স্থান, স্থলবন্দর টার্মিনালের জন্য নির্দিষ্ট স্থান। যখন এটা আমাদের বর্ডার স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে, তখন এই পরিপ্রেক্ষিতে সরকার আমাদের এটা নির্দিষ্ট স্থান হিসাবে এটা আমাদের বেছে নিচ্ছে আর কি। যখন এটা কাজ শুরু হবে আর কি, এইখানে আমাদের নির্দিষ্ট টার্মিনাল হিসাবে যুক্ত হবে। তো গাইজ, আমাদের এই নিয়ে সরকার এখানে আমাদের এটা হচ্ছে দর্শনা অন্তর্ভুক্ত, চুয়াডাঙ্গা জেলা দর্শনা অন্তর্ভুক্ত জয়নগর গ্রাম। এটা হচ্ছে আমাদের কিছু না হলেও 300 একর এরকম জমি আছে। এতে থেকে মনে করেন যদি বন্দর সম্পর্কে যদি কিছু বলা যায়, তাহলে সরকার যদি নিয়ে নেয়, প্রায় অর্ধেক আমাদের জমি স্থলবন্দরের দিকে চলে যাবে। তা এর পরিপ্রেক্ষিতে আমাদের চাষাবাদের একটু ক্ষতি হতে পারে। তবু মনে করেন যদি বন্দর হিসাবে যদি আমাদের কর্মস্থল, বিভিন্ন জায়গা থেকে কর্মস্থল যদি হয়ে যায়, বেকারত্ব যদি দূর হয়, এই থেকে আমাদের যদি হয় আরও ভালো হবে। আর না হলে আমাদের চাষাবাদের দিকে আগাইতে হবে আর কি। তো সরকার যেটা ডিসিশন নেবে সেই বিষয়ে সেটা সরকারই বুঝতে পারবে। তবে আমাদের এখন চাষবাসের দিক থেকে অনেক উন্নত আর কি, অনেক উন্নত চাষবাস, কৃষিখাত, কৃষি নির্ভরশীল বাংলাদেশ। তো যেহেতু কৃষির ওপর আমরা নির্ভরশীল করি, আর চাষের দিকে আমরা বেশি খেয়াল রাখি, এর জন্য আমাদের চাষাবাদের বেশি দেখছেন। এগুলো কিন্তু বাংলাদেশের সীমানা। এখান থেকে বাংলাদেশের সীমানা হয়তো বা কত হাফ কিলো হবে বাংলাদেশের সীমানা, তারপরে ইন্ডিয়ান সীমানা। কিন্তু আমাদের জমির পরিমাণ একটু কম, যেহেতু 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 পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়ার সীমানা আছে। এই ক্ষেত্রে আমাদের যে জমির সংখ্যা কম আর কি। যদি স্থলবন্দরের জন্য নিয়ে নেয়, সেই ক্ষেত্রে আমাদের বসবাসের বা আবাসিকের জন্য চাষাবাদের জন্য একটু জমি কমে যাবে আর কি। কিন্তু সরকার যদি মনে করে যে আমাদের কর্মস্থলের একটা করতে পারবে, সেই বিষয়টা আলাদা। দেখেন এইগুলো, দেখেন প্রচুর চাষ, শস্য চাষ, ধান আবাদ, পাট, কলা গাছ আছে, আমাদের পাট, বিভিন্ন রকম কৃষি উৎপাদন থেকে আমরা যেসব আমরা বেঁচে থাকি, খেয়ে বেঁচে থাকি আর কি। সেসব প্রচুর এখানে অনেক পেঁপে আছে, পাট আছে, ধান আছে, কলা গাছ আছে, বিভিন্ন রকম ফসল উৎপাদন হয় আমাদের। আর সরকারকে এদিকে খেয়াল রাখতে হবে যে স্থলবন্দরের জমি যেহেতু আমাদের বললাম না 300 একর মতন হবে, যদি অর্ধেক চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের চাষাবাদের দিকে একটু ক্ষতি হতে পারে। তো সরকারকে খেয়াল রাখতে হবে যে হচ্ছে আমাদের নির্দিষ্ট যেসব পূর্ববর্তী নেক্সট প্রজন্ম আছে, তাদের জন্য তাদের জন্য তাদের জন্য একটা কর্মস্থলের ব্যবস্থা করে দিতে পারে।
এটা আমরা আন্তরিকভাবে সরকারকে অনুরোধ জানাচ্ছি। আর দেখেন আমাদের পার্শ্ববর্তী কিন্তু দর্শনীয় শেষ করে দাও। এই আমার ছিল আজকের তবে তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক শেয়ার কমেন্ট দিয়ে করবেন। ইউটিউব চ্যানেল বর্ডার ফান। আমার দর্শকদের সবাইকে ধন্যবাদ।